আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা গত সবক পড়েছিলাম সবক নাম্বার কত বলেন তো? 14। আমরা জি পড়েছিলাম সবক নাম্বার 14। 14। সবক নাম্বার 14 তে আমরা কি পড়েছিলাম? তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন, তাই না ভাইজান? এই তানবিন আর নুন জি হুজুর। সাকিন পড়েছি। আজকের আপনাদের রিভাইজ হবে। এই যে 14 নাম্বার সবক পড়েছি আমরা, 14 নাম্বার পর্যন্ত আজকের আপনাদের রিভাইজ হবে। জি, আমরা আজকের বুঝে নেব সবক নাম্বার 15তে কি বলতে চাচ্ছে, নিয়ে আমরা রিভাইজে চলে যাব। বুঝতে পারলেন ভাইজান? জি। জি হুজুর। জি, আমরা রিভাইজ করলে এখন রিভাইজ করে নিতে পারি, কিন্তু আজকের যেহেতু আপনারা অল্প কয়েকজন এসেছেন, জি, আজকের আপনারা অল্প কয়েকজন এসেছেন, তাই আজকের আমরা বুঝে নেব সবক নাম্বার 15। এই সবক নাম্বার 15তে কি কি আছে? তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। আমরা যে পড়ে এসেছি তানবিন আর নুন সাকিন, এই তানবিন আর নুন সাকিনের 4 ধরনে পড়া যায়। তানবিন আর নুন সাকিনকে 4টি ভাগে ভাগ করেছে। যে তানবিন আর নুন সাকিনের পরে কি কি, আলিফ থেকে ইয়ার মধ্যে কি কি হরফ এলে গুন্না হবে না, তানবিন আর নুন সাকিনের পরে আলিফ থেকে ইয়ার মধ্যে কি কি হরফ গুন্না হবে, এলে গুন্না হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে বুঝিয়েছি। বুঝতে পারছেন? জি, আজকের আমরা বুঝবো তানবিন আর নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। প্রথম নাম্বারে আছে ইজহার, দ্বিতীয় নাম্বারে আছে ইকফা, তৃতীয় নাম্বারে আছে ইকলাব, আর চতুর্থ নাম্বারে আছে ইদগাম। আজকের আমরা বুঝবো প্রথম নাম্বার কায়দা, ইজহার। ইজহার, জি। ইজহারের ইজহার কাকে বলে, এই বিষয়টি আমরা আজকের বুঝে নেব। দেখেন, তানবিন দুজাবার, দুজের, দুপেশ, এই দুজাবার দুজের দুপেশ কে তানবিন বলা হয়। আর যে নুনের উপরে সাকিন হবে সেটাকে, সেই নুনকে নুন সাকিন বলা হয়। এই তানবিন আর নুন সাকিনের পরে, তানবিন আর নুন সাকিনের পরে এখানে 6টি হরফ আছে। দেখেন, এই 6টি হরফকে বলা হয় হরফে হালকি। এই 6টি হরফকে কি বলা হয়? হরফে হালকি। তানবিন আর নুন সাকিনের পরে এই 6টি অক্ষরের মধ্য থেকে, হরফে হালকির 6টি অক্ষরের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, যদি কোনো একটি হরফ আসে, তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজকে, তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। আমরা যে ইজহারের কায়দা পড়ছি, এই কায়দাটি হলো তানবিন আর নুন সাকিনের পরে যদি এই 6টি হরফ, হামজা হা, আইন হা, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফের মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে, সেটা হামজা আসতে পারে, হা আসতে পারে, আইন আসতে পারে, হা আসতে পারে, গইন আসতে পারে, আবার খ আসতে পারে, যে কোনো একটি যদি আসে তানবিন অথবা নুন সাকিনের পরে,
তাহলে কিরম করে পড়তে হবে তানবিন আর নুন সাকিনকে? বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়, একে ইজহার বলা হয়। তানবিন আর নুন সাকিনের পরে যদি হরুফে হালকির 6টি হরুফ, এখানে দেখেন 6টি হরুফ, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরুফের মধ্য থেকে যদি কোনো একটি হরুফ আসে তানবিন আর নুন সাকিনের পরে, তো তানবিন আর নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। একে ইজহার বলা হয়। জি, আশা করি সকল ভাইজান বুঝতে পেরেছেন। তাহলে কি হলো? তানবিন আর নুন সাকিনের পরে যদি হরুফে হালকির 6টি হরুফের মধ্য থেকে কোনো একটি হরুফ আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। এখানে দেখেন, এখানে নুন সাকিন আছে, আর আমরা পড়েছি আলিফের উপরে জাবার জের পেশ বা অন্য কিছু যদি আসে, সে আলিফটি হামজা হয়ে যায়। আর আমরা হরফে হালকি পড়েছি হামজা হা আইন হা গইন খ, ওখানে হামজা আছে, তাই নুন সাকিনের পরে হামজা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে তা দুপেস্তুন, এটা হচ্ছে তানবিন। তানবিনের পরে দেখেন হা এসেছে, তানবিনের পরে হা এসেছে, তাই এটা হরফে হালকির হরফ হা এসেছে। তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার বলা হয়। একে কি বলা হয়? একে কি বলা হয়? একে ইজহার বলা হয়। জি, আজহার আনসারি ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি ভাইজান। মিম নু মিম মিম নু জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মিন আজি, নু মান জবর আজি, না, মান মিন মান 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 আজি, মান মান আজি না, মান আজিনা। মান আজি না। জি, মাশাআল্লাহ, ইজরা করেন। মিমের উপরে যাবার, যে যাবারটি হারাকাত, হারাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের নুন সাকিনের পরে নুন নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে আমার সাথে বলেন, আজহার ভাই, নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি মিম হরুফের মধ্যে থেকে হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে হামজা এসেছে। হামজা এসেছে। তাই নুন সাকিনের তাই আওয়াজকে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনা না গুন্নায়, করে, বিনা বিনা গুণনায় গুন্নায় জাহির করে বিনা তাড়াতাড়ি গুণনায় পড়তে হয়। জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে ইজহার হামজার বলা হয়। উপরে একে ইজহার বলে। জি, হামজার উপরে জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের জালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মান আজিনা। জি ভাইজান, প্রথমে আপনারা এক কাজ করেন, প্রথমে আপনারা এই 6টি হরফ মুখস্থ করে নেন। জি, আমার কথা সকল ভাইজান শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি, প্রথমে জি। আপনারা এই 6টি হরফ মুখস্থ করেন। হরুফে হালকির হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এই 6টি হরফ আপনারা একটু স্পিড মুখস্থ করে নেন, একটু স্পিড। হুজুর। জি, আজহার ভাই, আপনি এই 6টি হরফ একটু মুখস্থ করুন আমার সোনা ভাই। মুখস্থ করে নিলে আপনাদের পড়তে সুবিধা হবে, দেখবেন। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ হরফে হালকির হরফ। হামজা হা
আইন হা গইন খ। হরফে হালকি ছয়টি, হামজা হা, আইন হা গইন খ। জি ভাইজান। আজহার ভাই মিউট খোলেন। জি হুজুর। জি, ও কটি মুখস্থ হয়ে গেছে। জি। জি মাশাল্লাহ। জি, এবার পড়েন, দেখবেন সুবিধা হবে। জি, এবার ইজরা করেন। মান আজিনাটা ইজরা করেন। বলেন। জাহিদ শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজি না। ইজরা করেন। মিনের উপরে যাবার রেখে যাবারটা হারাকার হারাকার না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুন সাকিনের পরে ছয়টি হালকি ছয়টি হালকি হরফের একটি নুন হামজা সাকিনের পরে, এসেছে। নুন সাকিনের পরে হরফে নুন হালকি সাকিনের ছয়টি পর অক্ষরের মধ্য থেকে ছয়টি অক্ষরের মধ্য থেকে হামজা হামজা এসেছে। এসেছে। জি। তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, একে কি বলা হয়? একে ইজহার বলা একে হয়। ইজাহার বলা হয়। জি, হামজার উপরে যাবার আছে। হামজার উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। জালের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। নুনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হবে। যেমন মান আজি না, জি, মান আজিনা। মান আজি না। জি। নাসির শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, বলেন। মিম মিম নুন মিম নুন দু মিম নুন জের মিন মিম দুজের মিন আইন গইন আইন ইয়া ইয়া জাবার গই। জের গইন ইয়া জাবার গই। গইন ইয়া গইন ইয়া জবর গাই মিন গই। মিন গাই রাজের রজের রি রি। মিন গরি মিন গইরি। রাজ মিন গইরি। রাজের রি মিন গয়রি হা খাড়াজের হি। রাজের হি মিন মিন গইরিহি। মিন মিন গয়রি হি জি, ইজরা করেন। মিমের নিচে জের এসে জেরটি হারাকাত হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। নুন সাকিনের পরে, এর নুন নুন সাকিনের পরে সাকিনের নুন সাকিনের পরে হরফে হালকির ছয়টি হরফের মধ্য থেকে গইন এসেছে। হরফে হালকির মধ্য থেকে ছয়টি অক্ষরের ভিতর থেকে নুন এসেছে। গইন গইন। গইন গইন এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে। এটা হলো ইয়ালিন। যাবার যাবার এটি হলো ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়।
রয়ের নিচে জের রায়ের আছে। নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে খাড়া জের আছে, খাড়া জেরকে একালি পরিমাণ হারাজের টান দিয়ে, ইয়া মাদ্দার সমান। খাড়া জের ইয়া মাদ্দার সমান, তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন বা- মিন গায়রিহি, মিন মিন গায়রিহি। মিন গায়রিহি, মিন গায়রিহি। জি, মনিরুদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। লাম লামজের লি, মিন, নুন জবর মা, মান, মান, লিমান, হা, লি, মান, হা, হ, খ, খ, জে, খ, খ জবর খা, খ জবর খ, সিন, খ জবর খ খ, জবর, লিমান খ খ, জবর খ, সিন, সিন জের সি, লিমান খসি। হা জবর হা, আপনি লিমান বলেন খসিহা, লিমান, লিমান খসি। লিমান, লিমান খসি আ, ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। লিমান, ইয়া জবর ইয়া, লিমান খসিয়া, জি, লিমান খসিয়া। লিমান খসিয়া। জি, ইজরা করেন। লামের, লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিমে, মিমের উপরে সাকিন আছে, নুন সাকিনের পরে, নুন, নুন, নুন সাকিনের পরে হরফে ছয়টি অক্ষরের, হরুফে ছয়টি হালকির, অক্ষরের হরুফে হরফের হালকির। হালকি হরফে হালকির ছয়টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে, জি, তাই একে বিনা গুণনায়, তাই নুন বিনা সাকিনকে, গুণনায়, তাই নুন সাকিনকে। বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জি, একে হরফে ইজহার বলা, হালকি বলে, একে ইজহার বলে। জি, খয়ের ইজাহার উপরে বলে। যাবার আছে। ক্ষয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। শিনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, যেমন লা- লামান, লামান খসিয়া, লা কেন হবে, লামজের লি, লিমান খসিয়া। লিমান খসিয়া। জি, আর একটু স্পিড করতে হবে, আপনি এটি মস করেন। লিমান খসিয়া, লিমান খসিয়া। জি, আজহার লিমান ভাইজান আপনার খসিয়া। নেটওয়ার্ক ফ্রি হয়েছে? জি হুজুর জি। জি, আপনার নেটওয়ার্কের জন্য আমি এতক্ষণ দেরি করছিলাম। জি বলেন। জি হুজুর। কাব জের কি, তা আলিফ যাবার তা, কি তা, বা দো পেশ বুন, কিতাবুন। হা, হাজের হি, হা কাপিয়া জাবার জের কি, হা, হা, হা হা জাবার যাবার হা। হা, হা যাবার হা, কাপিয়া জের কি, হাকি, মিম দো পেশ মুন, হাকিমুন। কিতাবুন, কিতাবু হাকিমুন, কিতাবুন হাকিমুন। কিতাবুন হাকিমুন। জি, ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই এটি আলিফ মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে দো, দো পেশ তানবিন আছে, তাই বায়ের উপরে দো পেশ তানবিন আছে। তার, তানবিন, তার তানবিনের পরে তান, তানবিনের পরে হরুফে হরফে হালকির। হালকির, হরফে হালকির ছটির মধ্যে হা এসেছে, তাই তানবিনকে তাই তানবিনকে বিনা গুণনা করে, বিনা গুন্নায় না, জাহির করে, বিনা গুণে জাহির করে পড়তে হয়। একে তাকে ইজহার বলে, জি, তাকে ইজহার বলে। জি,
হায়ের উপরে যাবার আছে। হায়ের উপরে যাবার যে যাবারটি হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে তাই ইয়া মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের উপরে দো পেশ তানবিন আছে তাই তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন কিতাবুন হাকিমুন, হাকি, হাকিমুন। মুন হয়ে যাচ্ছে হাকিমুন। হাকিমুন। জি, মাশাল্লাহ। জাহিদ শেখ ভাই মিউট খুলবেন। মিম নুন জের মিন, আইন ইয়া জবর আই, মিন আই, নুন দো জের নিন, মিন আই নিন, আলিফ খারা জবর আ, হামজা খাড়া যাবার, এ হামজা। হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, ইয়া জবর ইয়া, আনি ইয়া, তা দো জের তিন, আনি আনিয়াতিন, মিন আইনিন আনিয়াতিন। মিন আই মিন আইনিন আনিয়াতিন। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্যে আইন এসেছে, তাই তাই নুন সাকিনকে বিনা বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহার আইনের বলে। উপরে একে ইজহার বলে। জি। আইনের উপরে ইয়া যাবার এসেছে, সাকিনের ডান দিকে, এই ইয়া ইয়া সাকিন। সাকিনে ডান দিকে যাবার এসেছে, এটি ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের নিচে দোজের এসেছে, দোজের তানবিন, তানবিনকে তানবিনকে নুন তানবিনের সাকিনের পরে, আওয়াজে পড়তে হয়। তানবিনের পরে, তানবিনের পরে। তানবীরের পরে হরফের হালকে 6টি অক্ষরের মধ্যে হামজা এসেছে, জি। তাই তানবিনকে বিনা ই- বিনা গুণনায় বিনা জাহির গুণনায় করে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুনের নিচে জের এসেছে, হামজার যেটি হলো উপরে খাড়া হারাকাত। যাবার। হামজার উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের নিচে তানবিন তায়ের নিচে ডোজের এসেছে, ডোজেরকে তানবিন বলে। তানবিনকে নুন তানবিন সাকিনের আর নুন আওয়াজে, সাকিনের আওয়াজ। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন বলে যেমন উচ্চারণ করেন। মি- মিন আই মিন আই মিন মিন আই মিন আই আনি মিন আইনিন আনিয়াতিন। মিন আইনিন আনিয়াতিন, আনিয়াতিন, আনিয়াতিন। আনিয়াতিন। জি, মাশাআল্লাহ। মনিরুদ্দিন ভাই মিউট খুলবেন। মিন হু খতি বান, মিন, মিনহু খিতাবান। খাজের খি, তো আলিফ জাবার ত, খিতাবা দু জাবার বান। মিনহু মিন হু খিতাবান। খতাবান, জি। মিন হু খতাবান। জি, ইজরা করেন। মিমের নিচে মিনহু জের, খিতাবান।
মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। মিম মিম নুন সাকিনে সাকিনের পরে, নুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হা হা এসেছে, হাটি তাই কিসের একে হরফ বলতে হবে? হরফে হালকির 6টি হরফের মধ্য থেকে একটি হা এসেছে। হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে থেকে একটি হা এসেছে, তাই একে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। কাকে? হাকে? হা হাকে হাকে জাহির করে কি করে পড়বেন? বিনা তাই নুন সাকিনকে বিনা গুণা জাহির করে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। কাকে পড়বেন? নুন সাকিনকে। জি, নুন সাকিনকে। আমরা পড়ছি তো নুন সাকিন আর তানবিনের কায়দা, তাহলে হা হবে কেন? হাটা তো হরফ হালকির হরফ। জি, নুন সাকিনকে জি, মাশাল্লাহ। জি বলেন। হার উপরে এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। খর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। তর আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বার উপরে তানবিন এসেছে, তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, এই যে পড়লেন আপনি, সবটা ঠিক হলো, এই আলিফ মাদ্দাটা একটু মিস্টেক হয়ে গেছে। কি বলেন তো? আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি আলিফ মাদ্দা বলছেন, জাবারটি আলিফ মাদ্দা নয়। আমার সোনা ভাই, জাবারটি তো আমরা হারাকাত পড়েছি, তাহলে জাবারটি আলিফ মাদ্দা কি করে হবে? আলিফের ডান দিকে আসার কারণে এটি আলিফ মাদ্দা, জাবারটি নয়। এই পুরোটাই আলিফ মাদ্দা, এটাই বুঝতে পারছেন? হ্যাঁ, জি, তাহলে কি বলবেন? আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন বলে ফাইনাল উচ্চারণ করেন। যেমন মিনহু ক্ষতি ক্ষতি বা কেমন বান হলো আমার সোনা ভাই? ক্ষতি 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 কেমন কেন হবে? কি করে ক্ষতিটা হবে? এখানে তো লাভ আছে, ক্ষতি নেই আমার সোনা ভাই। খজের খি হয়, আর ত আলিফ জাবার ত, তাহলে কি হলো? ক্ষতি না, খজের ক্ষতি খি, খজের খি, কি বলেন। খজের খি, খজের কি ত আলিফ জাবার ত, খজের ত আলিফ জাবার ত, খ তাহলে কি হলো? তো খ ত খ হবে না। তো আমি খজের খি বলছেন, তাহলে কি করে হবে? খজের খি, ত আলিফ জাবার ত, খি ত, খি ত, কি বা দু বা জাবার দুই বান, জবর বান খ খিতবান। খিতবান আপনি খতিবান বলছেন, আমার বানান করে একটু বলেন। খজের খ, খ খজের খি জি, তা তা আলিফ জবর তান ওটা তা আলিফ জবর তা ওটা তা নয়, তো ত। আলিফ জবর তো আলিফ জবর তাহলে ক্ষতি কি হলো? ক্ষতি ক্ষতি আপনি ত আলিফ জাবার ত বলছেন, আবার পড়ার সময় তি বলছেন। খজের খি পড়ছেন, আবার পড়ার সময় খ পড়ছেন, তাহলে কি করে হবে? খজের আপনি খি পড়ছেন, ত আলিফ জাবার ত পড়ছেন, কিন্তু পড়ার সময় খ এর উপরে জাবার খ ধরে নিচ্ছেন, আর ত এর জায়গায় তি ধরছেন। খজের খি,
খ জের খি, তো আলিফ ত জাবার ত, আলিফ খ তাহলে কি? ত খিত, ক্ষত বা- খিত। খিত বান জি, আপনি এটি মস করেন, খিত খিতবান, খিতবান মস করেন। জি ভাইজান, আপনারা এই 6টি বাক্য পড়েন, ইজরা করেন, পড়েন ইজরা করেন। যেখানে অসুবিধা হবে আমাকে বলবেন, ইনশাল্লাহ আপনাদের সেই সমস্যার সমাধান করে দেব। আর দ্বিতীয় লিঙ্কে আপনাদের রিভাইজ হবে, দ্বিতীয় লিঙ্কে আপনাদের রিভাইজ হবে। বুঝতে পারছেন? পড়েন পড়েন আমার সোনা ভাই, পড়েন, একদম গাফলতি করবেন না। কোনো ভাইজানের কিছু বলার হলে হ্যান্ড রাইজ করবেন, মিউট খুলবেন না। কোনো ভাইজানের এখানে পড়তে গিয়ে বা ইজরা করতে গিয়ে অসুবিধা হচ্ছে? হুজুর, এই হিজড়াটা আবার বলে দেন। জি, কোন এই ইজরাটি বলবো হিজড়াটা বলেন, বলে দেন। কোন ইজরাটি বলবো বলেন। এই এক নম্বর, এই এক নম্বর হিজড়িটা এখানে ফার্স্ট। মান আজিনা, মান আজিনা, মিমের উপরে যাবার হারাকাতের ইজরা করবেন। এখানে হামজার উপরে যাবার হারাকাতের ইজরা, জালের নিচে জের হারাকাতের ইজরা, নুনের উপরে যাবার হারাকাতের ইজরা। শুধু এই নুন সাকিনের ইজরাটি আলাদা হবে। কেমন হবে? নুনের উপরে সাকিন আছে, নুন নুনের সাকিনের উপরে পরে, সাকিন আছে। নুন নুন সাকিনের পরে সাকিনের পরে, আপনারা যে হরুফে নুন হালকি সাকিনের 6টি পরে। হরুফ পড়েছেন, হরুফে হালকির 6টি হরুফ পড়েছেন, এর মধ্যে থেকে কোনো একটি যদি আসে তানবিন অথবা নুন সাকিনের আওয়াজ, তানবিন এর পরে যদি আসে তানবিনের আওয়াজ, নুন সাকিনের পরে যদি আসে নুন সাকিনের আওয়াজ। এখানে নুন সাকিনের পরে এসেছে, তাই কি বলতে হবে? নুন সাকিনের পরে হরফে হালকির 6টি হরফের মধ্যে থেকে একটি হামজা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়।
এখানে দেখেন তানবিনের পরে এসেছে, দুপেশ তানবিন বলা হয়। তানবিনের পরে হরফে হালকে হুম। 6টি হরফের মধ্য থেকে একটি হা এসেছে, তাই তানবিনের আওয়াজকে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। একে কি বলা হয়? ইজহার বলা হয়। একে ইজহার। ইজহার বলা হয়। ইজহার। জি। ঠিক আছে। জি ভাইজান, লিংকের সময় শেষ হয়ে এসছে। এই লিংকটি কেটে যাওয়ার পরে দ্বিতীয় লিংক পাঠাবো। আপনারা সকলে অবশ্যই আসবেন, আপনাদের আজ রিভাইজ হবে। আমরা যে সবকগুলি পড়েছি সেই সবকগুলি রিভাইজ হবে। যেখানে আপনাদের অসুবিধা হবে সেই সমস্ত জায়গাগুলি বলে দেওয়া হবে। যে সমস্ত জায়গাগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেই সমস্ত জায়গা থেকে আপনাদের জিজ্ঞাসা করা হবে, যেখানে অসুবিধা হবে সেই জায়গাগুলি বলে দেওয়া হবে। সকল ভাইজান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।